বিল্লাল ভাই এই অল্প দিনে যা করে দেখাইছে, তুমিও বড় ভাই সাধনা করে পারবা না, হয়ে যাইবা বলি। লৌটেলা কাম সারছে। ওমর ভাই আর হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই। হ্যাঁ হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই লে লাল করছে। যদি কোনোদিন আমাকে প্রশ্ন করা হয় এদের মধ্যে সেরা কে, সেদিন আমি হাসি মুখে বলবো বিল্লাল ভাই। ওমর ভাই বিল্লাল ভাই কি জিনিস করছিল তাই না তুমি তল করলা? বিল্লাল ভাই যদি কোনোদিন আমাকে বলে আমার জন্য তোমার জীবন দিতে পারবে, সেদিন আমি হাসি মুখে আমার জীবন দিয়ে দিব। আরে সর্বনাশ, এ তো আইকাওয়ালা বাস দিয়ে দিবে জান, অথচ নামটাও পারে না, এই জন্য পড়ে আমার প্রাণ। সমস্যা নাই, এদের জান সমান একটা বেলুন লাগিয়ে মারবে একটা ব্যাটকে, এই বেলুন ফেটে যাবে, জান দিয়ে দিবে। বাই দ্য ওয়ে, ভিডিওটা হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইকে হোয়াটসঅ্যাপে দিও, আর একটু কষ্ট করে নামটাও শিখে নিও। এইবার বিল্লাল ভাই নাম নিয়ে উমর ভাই একটা ভিডিও বানাইছে, তাই উমর ভাইয়ের ওই ভিডিওর মধ্যে এবার একটু বেশি ভিউ হবো। ট্রেন্ডিং ফলো করে ভিডিও বানালে ভিউ, তাই উমর ভাইও ট্রেন্ডিং ফলো করেন। বিল্লাল ভাইয়ের নাম নিয়ে ভিডিও বানাইছে, হোক না এই ভিডিওতে আগের চেয়ে একটু বেশি ভিউ। লেউরা কি লের বানাইলো, শব্দের মিলটা তো অন্তত দরকার। এটা কই দেখাইলো, এটা কো দুচির ভাই তোর ভিউ দরকার। উমরের আগের ভিডিওগুলোর ভিউজ তোর হোয়াটসঅ্যাপ বিল্লালের ক্যারিয়ার করে দিতে পারবে সরকার। ফেসবুকে মিলিয়ন ভিউজ কেন আনতে পারে, পারলে বল তোর কোন বাপেরে ইউটিউবে এমন ভিউজ যাতে করে। ওয়েট শুধু উমরের পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে না, না 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 না, অ্যাডভান্স থেকে মানুষ যেটা চাই এটা তো পাচ্ছে না। সেটাই। আরে ম্যান একটু ওয়েট করো, সিট বেল্ট শক্ত করে বসো। এই মিয়া মনোযোগ কোন দিকে, মিয়া খলিফার চিন্তা বাদ দিয়ে ভিডিওতে ফিরে আসো। একটা এমন তিক্ত সত্য জানতে যাচ্ছ, জানি এই ভিডিও দেখার পর দেখবো কিছু লোক আমায় হেট দিচ্ছ, কারণ এটা অনেকের হজম হবে না, আবার গিলে ফেলাও যাবে না, বমিও করতে পারবে না, সত্য অস্বীকারও করবে না। এই ভিডিওতে তো দুই দলই হাজির, একদল কষ্ট পাবে, এটা স্বাভাবিক, শুরুতেই ছুটে যায় ওনার দিক বেদিক, তবে আসল টুইস্ট কিন্তু ভিডিও শেষে। আগে হোয়াটসঅ্যাপ বিল্লালের ফ্যানদের দেখো তারা কি বলে বীরের বেশে। উমর ভাই আপনি মন থেকে উঠতে গেলেন ভাই। ওরে বাপুরে, মন থেকে উঠে গেছে কেন, কি হয়েছে? ওমা, আপনি কিচ্ছু জানেন না? আরে খালাম্মা জানি, কিন্তু বুঝতেছি না কোন জায়গায় লাগলো শনি। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই, যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়। যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। উমরের এই একটা ভিডিওর পর হোয়াটসঅ্যাপ বিল্লালের ছাপরি ফ্যানদের লেগে গেছে জায়গা মতো শর্ট, রাস্তায় পরে গুরু ছাগলের মতো করা শুরু করছে শর্ট ফট, আর কুত্তা বিল্লার মতো বলতেছে বয়কট বয়কট। এবার চিন্তা করো এরা কোন লেভেলের বট। এখান থেকে শুরু হয় চাস্তো ভাইদের আর্নিং, তারা উমরকে প্রতি ভিডিওতে দেওয়া শুরু করে ওয়ার্নিং। উমর ভাই, আপনি যে থটস অফ বিল্লাল ভাইরে রোস্ট করলেন, এই বিষয়টা ভালো লাগলো না। আমরা কার ভক্ত জানেন? আমরা থটস অফ বিল্লাল ভাইয়ের ভক্ত। এর সামনে কোনো মরণ ফায়ারের টাইম নাই। বিল্লাল ভাইয়ের সাথে লাখো জনতা আছে, আমরাও আছি ভাই। আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি রোস্ট কইরা কিচ্ছু করতে পারবেন না ভাই। থাম থাম তোরা থাম, বন্ধ কর তোদের গ্যারা, এগুলা দিচ্ছে আমাদের ভালোই প্যারা, লাগাই দিতেছে বেড়া। তবে আজকে আমরা এইসব দেখবো না, দেখবো আসলে কে সেরা, থটস অফ বিল্লাল নাকি উমর অন ফায়ার, কে মানুষকে করে হায়ার আর কে আসলেই মেধাবী। এটা জানতে চাই জাতি, জানি এটা সময়ের দাবি। সো ওয়েলকাম টু অল আওয়ার গেস্ট, দেখি কে আসলে বেস্ট। जब पूछे कौन है बेस्ट, it's me I guess. जब पूछे obscure stress, it's me I guess. Hey guys, assalamu alaikum. This is Advance. Welcome to Advance Gaming. তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। সোশ্যাল মিডিয়ায় অনেকদিন ধরে একটা পুন্দাপুন্দি চলতেছে, বিল্লাল ভার্সেস উমর। চলো আজকে কাউকে কুত্তা দিয়ে মারাই কামড়। কি বলছিস তুই? হ্যাঁ মজা করলাম, কাউকে কুত্তা দিয়ে কামড় দেওয়াবো না, কেউ খাবে না মারা। তবে আজকে আমরা দেখবো কে আসলে সেরা। নাম্বার 1, কার কন্টেন্ট বেশি পাওয়ারফুল, কে এফোর্ট দেয় বেশি এবং কার ভিডিও হয় কোয়ালিটিফুল। নাম্বার 2, কে বেশি প্রতিবাদী, অন্যদিকে কে বেশি স্বার্থবাদী। নাম্বার 3, কে বেশি মানবিক এবং কে বেশি আন্তরিক। নাম্বার 4, কে বেশি মিশু বা সহজ সুলভ, কাকে অডিয়েন্স বলে বাছা বহুদিন জিও, অন্যদিকে কে বেশি একাকী প্রিয়। এই 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। যে বেশি পয়েন্ট পাবে সে হবে আজকের বিজয়ী, অন্যজন হবে পরাজয়ী। এই সময় কম, শুরু করো। শুরু তো করতেই চাই, তার আগে একটা অ্যানাউন্সমেন্টও জানাই। এই মাসের 21 তারিখ বিশাল বড় একটা গিভওয়ে হবে। আইফোন 17 প্রো ম্যাক্স সহ 2টা আইফোন এবং 50 জনকে 1300 টাকা করে দেওয়া হবে। তোমাদের হাতে কিন্তু আর মাত্র 4 দিন রয়েছে, তো বুঝতে পারতেছো? আইফোন 17 প্রো ম্যাক্স সহ 2টা আইফোন এবং 1300 টাকা করে গিভওয়ে।
কিন্তু শর্ত হচ্ছে গিভওয়ে হবে আমার টেলিগ্রামে। যাদের ফোনে টেলিগ্রাম নাই ডাউনলোড করে নেন। টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করার পর নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেন। তারপর আমার ভিডিও ডেসক্রিপশন বা পিন কমেন্টে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। বাস, আপনারা আর কিছু করতে হবে না। সকল মেম্বারদের মধ্যে লটারি করা হবে, যারা বিজয়ী হবে তারা পেয়ে যাবে গিভওয়ে। আরে রে, শর্তটাই তো বলে নাই। শর্তটা হচ্ছে 21 তারিখের মধ্যে আমার টেলিগ্রামে 20,000 মেম্বার অ্যাড হয়ে যেতে হবে, অন্যথায় কোনো গিভওয়ে হবে না। মানেটা হচ্ছে এখন 60,000 মেম্বার আছে, 80,000 মেম্বার হয়ে গেলে গিভওয়ে হয়ে যাবে। সো সবাই জলদি জয়েন করো। টেলিগ্রাম গ্রুপের লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে। এন্ড যারা ট্রেডিং করে ইনকাম করতে চাও, আমাদের গ্রুপের সিগন্যাল কতটা অ্যাকুরেসিপূর্ণ তোমরা তো জানো। কয়েকদিন আগে আমরা একটা রেকর্ড করছি, টানা 15 দিন আমাদের কোনো একটা সিঙ্গেল এন্ট্রি লস যায়নি। মানে আমাদের মান্থলি স্টপ লস গেলে 1 থেকে 2টার বেশি হয় না। যাই হোক, তারপরে যাচাই বাছাই করো, যাচাই বাছাই করে আসতে পারো। লিংক কিন্তু ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবা। সর্বপ্রথমে আসি কার কন্টেন্ট বেশি কোয়ালিটিফুল। আরে রে, এটা চোখ বুঝে বলা যাবে, যেখানে হবে না কোনো ভুল। অবশ্যই এবং অবশ্যই উমর অন ফায়ারের কন্টেন্ট বেশি পাওয়ারফুল। আর থটস অফ বিলালের কন্টেন্ট, সরি টু সে, আমার লের তোমাদের কাছে হতে পারে শেয়ার। আমার প্রশ্ন, এগুলাতে কিসের ক্রিয়েটিভিটি? এগুলাতে কিসের ক্রিয়েটিভিটি? এগুলাতে কিসের ক্রিয়েটিভিটি? সবাই দেখি গড়ে গড়ে সেলিব্রিটি। 2টা লাইন বলে লাইনের শেষে আর কার মার ছাড় দার পার যার নার সার তার আরেকটা মিউজিক লাগাই দিলে কন্টেন্ট হয়ে যায়। দিন দিন কন্টেন্ট এত সস্তা হবে এটা ভাবি নাই। তোমাদের কাছে কন্টেন্ট মনে হলো, আমার কাছে এগুলা টিকটক, সময় নষ্ট করা, পক পক। এইসব কন্টেন্ট ক্রিয়েটর আমার কাছে প্রিন্স, মামুন, লাইলা, অপবাই, তপবাই মনে হয়। তোমাদের খারাপ লাগলো, আমার কিছু করার নয়। এইসব কন্টেন্টে ভিউজ দেয় কারা? যাদের কোনো খায়া কাম নাই, অটালা সময় তারা, এবং যারা এইসব 2-1 লাইন ছন্দ বলে ভিডিও বানায় তারা। মানে এক প্রকার সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন, নয়তো এইসব কন্টেন্টকে আপনি 10-এ কত দিবেন? আবার ব্রেনলেসের মতো এটা বলে উঠো না, হোয়াটসঅ্যাপ বিল্লাল বাইরে নিয়ে কথা বলার আগে যোগ্যতা অর্জন করে আয়। হায় রে, আমার যোগ্যতা দেখাই দিলে তো তোদের অজ্ঞতা। আমি একটা ভিডিওতে যে লাইনগুলো করে মেইনটেইন, আমার একটা ভিডিও এদের সারা লাইফের কন্টেন্ট। এডিটর, সিগমা লাগানো বন্ধ করো। তোমরা এডিটের সময় সিগমা লাগাই দাও, আর লোকেরা বলে নিজের ভিডিওতে নিজেই মারি সিগমা, আর তাদের আগুন ধরে যায়। মা গো মা। আর আমার এডিটর, আমি তোমাকে বলছি, আমার অডিয়েন্সরা আমার ডায়লগ নিয়ে কাজ করো। এটা কি তুমি নাহি চাও? আমার ফ্যান্সদেরও আমার পিছনে একটু পরিশ্রম করতে দাও। ওকে ওকে। আমি যে সময় থেকে ছন্দ বানাই, এই সময় সোশ্যাল মিডিয়াতে এদের হয় নাই হয়তো জন্ম। রোস্টিং এ ছন্দ বলাটাই ছিল আমার কর্ম। কিন্তু আমি লাগাই না স্যাড মিউজিক, থাকে না কোনো ইমোশন, আমার প্রতি ভিডিওতে থাকে অ্যাগ্রেশন। তাই আমার ভিডিও এত ভিউজ হয় না, হবেও না। ভিউজের চক্কর আমার থেকে এত চুতি আমি পাবেও না। বাঙালিরা প্রচুর স্যাড মিউজিক খায়। স্যাড মিউজিক লাগালে ভিউজ না হওয়া ছাড়া উপায় নাই। আমার একটা ভিডিও ডাউনলোড করে ভোকাল রিমুভার দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করে শুধু আমার কথাগুলো রেখে এবং কথাগুলোতে একটু স্পেস দিয়ে দিয়ে একটা ইমোশনাল মিউজিক লাগাই দিবা, দেখবে বস্তা পচা সেই কন্টেন্ট, সাথে তালি দিবে ছাপড়ি সকল জেন্ট। সেটাই। কি বললাম? আগা মাথা কিছুই নাহি পেলা। হ্যাঁ বস, মজা কিন্তু টিকি পেয়ে গেলা। এটা ইমোশনাল মিউজিক পাওয়ার। এটার আমি খুবই ভয় পাই। আবার কোন মগা জানি স্যাড মিউজিক লাগিয়ে বলা শুরু করে, আমাদের থটস অফ বিল্লাল ভাইকে ন্যাংটা করে দিল অ্যাডভান্স গেমিং। মূল কথা, উমরের কোয়ালিটির সাথে সে ব্যর্থ। তবে আমি বলতেছি টুইস্ট আসবে। ভিডিও দেখার আগে কমেন্টে কুত্তার মতো গেউ গেউ করার নাই অর্থ। উমর হাই লেভেলের অ্যাক্সেসরিজ 20-30 হাজার টাকা প্রতি কন্টেন্টের পিছনে খরচ করে কোয়ালিটি বানাই হয় অদম্য। তাদের সাথে যদি 2-1 লাইনের কন্টেন্টকে এক পাল্লায় মাপে, সে কোন লেভেলের বোধায় তা আমার নয় বোধগম্য। এবার আসি কে বেশি প্রতিবাদী। প্রতিবাদী আমার মতে দুইজনই, এটা বললো আমার দাদি। কিন্তু উমর একটু এগিয়ে থাকবে। উমর সকল ধরনের আন্দোলন থেকে শুরু করে সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। আশা করি কেউ ভুলবে না, মনে রাখবে। তাই এখানে উমর পাবে পয়েন্ট। বুঝতেছি তরসব বিল্লাল ফ্যানদের ব্যথা লাগতেছে প্রতি জয়েন্ট। 20 পয়েন্টে এগিয়ে থাকলো উমর, তবে একটু ওয়েট করো, রাগে জম্বির মতো মারিও না কামড়। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা মনে করেন থটস বিল্লার সাথে দেখা করবো, ওর সাথে টাইম স্পেন্ড করবো, ওর সাথে ভিডিও বানাবো, হোয়াট এভার, তার কাছে কন্টেন্টের ব্যাপারে শিখবো, জানবো, এর আগে মনে হয় না এই বিজনেস কেউ করছে। বিজনেস না, ইটস টাইম অফ ভ্যালু। কারণ আমাকে 30 দিনের জন্য কিনে নিয়েছিল 12,000 টাকা দিয়ে। ও বাইরে ভাই, আমার চোখ হয়ে যাচ্ছে ঝাপসা। তাহলে ভালো অভিনয় করা কি নতুন ব্যবসা? ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ফ্রিতে দিলেও যাবে না। যদি টাকার বিনিময়ে সবার সাথে মিশে, তাহলে 1 পয়েন্ট সে পাবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আওয়াজদের কেটে দিয়ে বলে তোমাদের জানাই আল্লাহ হাফেজ।